আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কমন কোল্ড, সাধারণ যে সর্দি কাশি যেটা হয়, যেটা আমরা প্রতিনিয়তই ভুগছি, এরকম একটা রোগ কমন কোল্ড। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আসলে আমরা প্রত্যেকেই এই ব্যাপারে অনেক এক্সপার্ট, কিন্তু আমাদের এখানে পড়ানোর উদ্দেশ্য হচ্ছে এইখানে কিছু মিথ আছে, কিছু ভুল ধারণা আমাদের মধ্যে আছে। এই ভুল ধারণাগুলা আমরা ক্লিয়ার করার জন্য মূলত আজকে এটা পড়াচ্ছি আর কি। এবং এটার কিছু মেডিকেল টার্মিনোলজি আছে, এটা আমাদের বোঝা উচিত। এই জন্য আসলে আমরা এই ক্লাসটা আজকে নিচ্ছি। কমন কোল্ড খুবই মজার ক্লাস হবে আশা করছি। আপনারা মনোযোগ দিয়ে শুনলে অনেক মজা পাবেন ইনশাল্লাহ। তো দেখেন, একটা ওভারভিউ হচ্ছে, দি কমন কোল্ড ইজ অ্যান ইনফেকশন অফ ইয়োর নোজ, সাইনাস, থ্রোট অ্যান্ড উইন্ড পাইপ। তো সাধারণ যে সর্দি আছে, ঠান্ডা আছে, এটা এক ধরনের ইনফেকশন। এই ইনফেকশনটা সাধারণত নাক, সাইনাসের, গলার এবং আমাদের যে উইন্ড পাইপ, শ্বাসনালী আছে, এইটার ইনফেকশনকে বোঝায় আর কি। কোল্ড স্প্রেড ইজিলি, স্পেশালি উইদিন হোমস, ক্লাসরুম অ্যান্ড ওয়ার্কপ্লেস। সাধারণত এই কমন ঠান্ডাগুলা স্প্রেড, ছড়ায়, খুব ইজিলি ছড়াইতে পারে। বিশেষত ঘরে ছড়াইতে পারে, ক্লাসরুমে ছড়াইতে পারে বা কার্যক্ষেত্রে ছড়াইতে পারে। More than 200 different virus can cause cold. 200টারও অনেক বেশি ভাইরাস আছে, 200টারও বেশি ভাইরাস আছে যেগুলা কমন কোল্ডের জন্য দায়ী। There is no cure for a common cold, but it usually goes away within a week to 10 days. সাধারণত এখানে বলা হচ্ছে, এটা যেহেতু আমরা প্র্যাকটিস অফ মেডিসিন, ডেভিডসন বেস প্র্যাকটিস অফ মেডিসিন, অ্যালোপ্যাথি বেস আর কি, সেহেতু এখানে বলতেছে যে অ্যালোপ্যাথিতে আসলে দেয়ার ইজ নো কিউর। এই কমন কোল্ডের আসলে কোনো ভালো কোনো চিকিৎসা তাদের নাই, তারা সিমটোমেটিক ট্রিটমেন্ট করে। বাট ইট ইউজুয়ালি গো অ্যাওয়ে উইদিন আ উইক টু 10 ডেজ। কিন্তু এটা সাধারণত 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে অটোমেটিক্যালি চলে যায়। ইফ ইউ ডোন্ট ফিল বেটার ইন 10 ডেজ, সি আ হেলথ কেয়ার প্রোভাইডার বা ডাক্তার। যদি 10 দিনের মধ্যে ভালো না হয় তাহলে একজন ডাক্তারকে দেখানো যেতে পারে। এখন এটার একটা ওভারভিউ আমরা পড়ি। A cold is a contagious upper respiratory infection that affects your nose, throat, sinus and windpipe, যেটাকে ট্রাকিয়া বলছে। যে কথাটা আমরা আগেই পড়েছি ওটার এখন বিস্তারিত বর্ণনা আর কি, যে এটা একটা ভয়াবহ ছোঁয়াচে রোগ। কন্টাজিয়াস মানে ছোঁয়াচে রোগ। কমন কোল্ড একটা ছোঁয়াচে রোগ, আপার রেসপিরেটরি ইনফেকশন, এবং এটা আমাদের উপরের শ্বাসনালীর একটা ইনফেকশন। দ্যাট এফেক্টস ইওর নোজ, যেটা আমাদের নাক, গলা, সাইনাস এবং ট্র্যাকিয়া বা উইন্ড পাইপকে অ্যাটাক করে। এখন এই আপার রেসপিরেটরি ট্র্যাক, এটা বুঝতে গেলে আমাদের এখন তো আসলে আমরা সময় নাই, এটা আমি আলোচনা করেছি, এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সম্ভবত অ্যান্টিম টাটের কোনো ক্লাসে এটা ছবি দেওয়াই আছে। আপনারা একটু এটা দেখলে এই রেসপিরেটরি ট্র্যাকের বিভিন্ন বর্ণনা ওখানে দেওয়া আছে। ইউ মে হ্যাভ হার্ড দ্যাট দ্য কমন কোল্ড ইজ আ করোনা ভাইরাস। আপনি শুনে থাকতে পারেন যে এই সাধারণ সর্দি হচ্ছে করোনা ভাইরাস। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে মোর দ্যান 200 ডিফারেন্ট টাইপস অফ ভাইরাস ক্যান কজ এ কোল্ড। 200টারও অধিক ভাইরাস আছে যেটা দ্বারা এই কমন কোল্ড সৃষ্টি হয়। দি মোস্ট কমন কোল্ড ভাইরাস ইজ দ্য রাইনো ভাইরাস। তার মধ্যে সবচাইতে বেশি কমন যে ভাইরাসটির নাম সেটা হচ্ছে রাইনো ভাইরাস, মানে নাকের যে অংশটা রাইনাস বলা হয় আর কি, রাইনো, এইটারকে মূলত এই ভাইরাসটা অ্যাটাক করে বেশি। সাধারণত হাঁচি, কাশি, নাক দিয়ে কাঁচা পানি পড়ে, এই জন্য এটাকে রাইনো ভাইরাস বলা হচ্ছে। উই কল কোল্ডস কমন বিকজ অ্যাজ দেয়ার নেম ইম্পেলস দে আর ওয়াইড স্প্রেড। ইউ উইল প্রবাবলি হ্যাভ মোর কোল্ড ইন ইয়োর লাইফ টাইম দেন দ্য আদার ইলনেস। এটাকে আসলে কেন কমন বলা হয়, এটা আপনার জীবনে ঘটার সবচাইতে কমন একটা রোগ, যেটা আপনার পুরো জীবনে একাধিকবার আপনি ভুগবেন। অ্যাডাল্ট ক্যাচ 2 or 3 colds a year। একজন প্রাপ্তবয়স্ক মানুষ সাধারণত 2 থেকে 3 বার এই সাধারণ সর্দি কাশিতে ভুগে এক বছরে। while যেখানে ইয়ং চিলড্রেন, যেখানে বাচ্চারা কাম ডাউন উইথ আ কোল্ড 4 or more times a year, সেখানে বাচ্চাদের 4 থেকে আরো বেশি সময়, তারা 4 বার থেকে আরো বেশি সময় এরা এই
ঠান্ডা কাশিতে ভুগতে পারে। এখন আসেন সিমটম অব দ্য কমন কোল্ড। এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। কমন কোল্ডের সিমটম গুলা কি? Common cold symptoms typically appear in stages. The common cold stages include early, active and late. তো সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এই যে কমন কোল্ড বা যেটাকে আমরা সাধারণ সর্দি কাশি বলছি, এটা আসলে তিনটা স্টেজ আছে। প্রথম স্টেজটাকে আর্লি স্টেজ বলা হয়, যেটা ভাইরাস আক্রমণের শুরুর স্টেজ। তারপর হচ্ছে ভাইরাসটা যখন মোর অ্যাক্টিভ থাকে তখন এটাকে অ্যাক্টিভ স্টেজ বলা হয়, এবং যখন রোগটা সারতে থাকে বা সারার দিকে যায় তখন এটাকে লেট স্টেজ বলা হয়। তো এখন আমরা প্রতি স্টেজ আস্তে আস্তে আলোচনা করব। স্টেজ 1 যেটা আর্লি, সেটা ডেজ 1 to 3, অর্থাৎ ভাইরাস আপনার বডিতে ঢোকার প্রথম দিন থেকে 3 দিন পর্যন্ত, অর্থাৎ প্রথম 3 দিন হচ্ছে আর্লি স্টেজ আমরা বলবো। Within 1 or 3 days of picking up a cold virus, you may notice a tickle in your throat. প্রথমে আপনার যখন ভাইরাসটা যাবে তখন আপনার এটা গলা পর্যন্ত যেহেতু যায়, সেহেতু প্রথম আপনার গলাতে সুরসুর করবে প্রথমত। ট্রিকলিং, টিকেল বা সুরসুরি কাটবে, গলার মধ্যে সুরসুরি লাগবে, গলা চুলকাবে। About half of all people with cold report a tickly or sore throat as their first symptom. যাদেরকে এই কমন কোল্ড অ্যাটাক হয় তাদের অধিকাংশ লোকই বা অর্ধেক মানুষ সাধারণত হয় গলা সুরসুর করে অথবা সোর থ্রোট বা গলাতে ব্যথা অনুভব করে প্রথম লক্ষণ হিসেবে। আদার কমন কোল্ড সিমটম ইউ মে এক্সপিরিয়েন্স ডিউরিং দিস আর্লি স্টেজ ইনক্লুড, তার মধ্যে প্রথম 3 দিনে যে লক্ষণটা পাবেন সেটা হচ্ছে স্নিজিং, হাঁচি হবে, স্নিজিং মানে হাঁচি, রানি নোস, নাক দিয়ে কাঁচা পানি পড়বে, বা আমাদের রেপার্টরি ভাষায় হচ্ছে নেজাল ডিসচার্জ। তারপর হচ্ছে স্টাফিনোস, স্টাফিনোস মানে হচ্ছে নাক বন্ধ হয়ে থাকা, নেজাল কনজেশন যেটাকে বলা হয়। তারপর হচ্ছে কফ, কাশি থাকবে, হর্সনেস বা স্বরের পরিবর্তন, গলার স্বর পরিবর্তন, গলার স্বর ভেঙে যাওয়া। তো প্রথম 3 দিনে সাধারণত এই লক্ষণগুলি পাওয়া যাবে। আর সবচাইতে বেশি প্রথম যে সিমটমটা একজন ব্যক্তি পাবে সেটা হচ্ছে তার গলার মধ্যে প্রথমে চুলকাবে বা গলা ব্যথা দিয়ে শুরু হবে আর কি। তারপরে স্টেজ 2 বা অ্যাক্টিভ স্টেজ, এটা হচ্ছে ডে 4 থেকে 7 পর্যন্ত, ডে 4 to 7 বা 4তম দিন থেকে 7তম দিন পর্যন্ত এটাকে অ্যাক্টিভ স্টেজ বলা হয়। এই জায়গাটাতে রোগীর সবচাইতে বেশি কষ্ট হয়। সিমটমস টাইপিক্যালি ওয়ার্সেন অর পিক ডিউরিং দিস স্টেজ, এটা আসলে পিক সময় এই স্টেজটাতে। In addition to the symptom in stage 1, in may experience, এই স্টেজে এসে বডি এক হবে, শরীর ব্যথা হবে, হেডেক হবে, মাথা ব্যথা হবে, রানি আইস অ্যান্ড নোজ, নাক দিয়ে চোখ দিয়ে কাঁচা পানি পড়তে থাকবে, ফ্যাটিক, শরীর খুব দুর্বল লাগবে, অবশ লাগবে, ফিভার, জ্বর থাকবে। তবে এটা বাচ্চাদের ক্ষেত্রে কমন, বড়দের জ্বর নাও আসতে পারে, সচরাচর বড়দের জ্বর আসে না। এবং স্টেজ 3 বা লেট, এটাকে একদম লেট স্টেজ বলা হচ্ছে, যেটা হচ্ছে ডেজ 8 to 10, অর্থাৎ 8তম দিন থেকে 10। তো এই স্টেজে কোল্ডস ইউজুয়ালি বিগিন টু উইন্ড ডাউন ডিউরিং দিস স্টেজ। সাধারণত এই স্টেজে আপনার কষ্টকর উপসর্গগুলা কমতে শুরু করে। ইউ মে বি ফ্রি অ্যান্ড ক্লিয়ার অ্যাট দিস পয়েন্ট, এখানে আপনি আস্তে আস্তে হয় আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে, এখান থেকে মুক্তি পাবেন, বাট সাম সিমটম ক্যান পারসিস্ট, একটা সিমটমে শুধু পারসিস্ট করতে পারে, সেটা হচ্ছে সাম পিপল ডেভেলপ এ ন্যাগিং কফ। ন্যাগিং কফ মানে বিরক্তিকর একটা কাশি, দ্যাট ক্যান লাস্ট আপ টু 2 months আফটার এ রেসপিরেটরি ইনফেকশন। একটা বিরক্তিকর একটা কাশি থেকে যেতে পারে যেটা আপনার 2 মাস পর্যন্ত চলতে পারে। এটা তখনই হবে যখন আপনার রেসপিরেটরি ইনফেকশন হবে। রেসপিরেটরি ইনফেকশনের পরবর্তীতে এই কাজটা 2 মাস পর্যন্ত, বা আমরা প্র্যাকটিক্যাল লাইফে দেখেছি 6 মাস পর্যন্ত থাকতে পারে। ইফ ইউর সিমটম গেট ওয়ার্স অ্যান্ড অর ইউ ফিভার রিটার্ন, মেক আ ট্রিপ টু আ হেলথ কেয়ার প্রোভাইডার। যদি আপনার এই সিমটমগুলা 10 দিন পরেও চলে যাওয়ার পরেও যদি আবার ফিরে আসে, বিশেষ করে জ্বরটা ফিরে আসে,
তখন এটা ডাক্তার দেখাইতে হবে বা এটাকে চিকিৎসা নিতে হবে। ইউ মে হ্যাভ ডেভেলপড অ্যানাদার ইনফেকশন অর আ কমপ্লিকেশন। 10 দিনের পরে আসলে আর এই কমন কোল্ডের কোনো প্রবলেম থাকে না। 10 দিনের পরবর্তীতেও যদি আবার এই ঠান্ডার লক্ষণগুলি আসে, তাহলে আসলে এটা অন্য কোনো জটিলতা তৈরি হতে পারে, সাচ অ্যাজ ব্রঙ্কাইটিস হতে পারে, সাইনোসাইটিস হইতে পারে, নিউমোনিয়া হতে পারে। এই তিনটার যে কোনো একটা হতে পারে। এখন আসেন সিমটম অফ দ্য কমন কোল্ড ইন বেবি। বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে বুঝবো আমরা যে এটা সাধারণ সর্দি? প্রথমে হচ্ছে রানি নোজ, দ্য ডিসচার্জ মে স্টার্ট ক্লিয়ার, লেটার ইট বিকামস থিকার অ্যান্ড মে বি গ্রে, ইয়েলো অর গ্রিন। প্রথম লক্ষণে হচ্ছে নাক দিয়ে কাঁচা পানি আসবে, আর নাকের যে নিঃসরণটা বা নাক দিয়ে যে কাঁচা পানিটা শুরু হবে, এটা আসলে পাতলা ক্লিয়ার একটা পানি দিয়ে শুরু হবে, পরিষ্কার পানি দিয়ে, পরে আস্তে আস্তে এটা গাঢ় হতে থাকবে এবং এটা গ্রে কালার, হলুদ কালার বা সবুজ কালারে পরিণত হতে পারে। 2 নাম্বার হচ্ছে স্নিজিং, হাঁচি হবে, 101 টু 102 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর আসতে পারে। লস অফ অ্যাপিটাইট, বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। ইনক্রিজ ড্রোলিং, ড্রোলিং মানে হচ্ছে লালা পড়া, তো তার লালা পড়তে থাকবে। বিকজ অফ সোর থ্রোট অ্যান্ড ডিফিকাল্টি সোয়েলিং, যেহেতু তার গলাতে এটা এফেক্ট হয়, সেহেতু ঢোক গিলতে কষ্ট হয়, গলা ব্যথা করে, সেই পার্সপেক্টিভে তার লালা বেশি ঝরবে। কাফ হবে, কাশি হবে, ইরিটেবিলিটি, বাচ্চা স্বাভাবিকের তুলনায় বেশি বিরক্ত করবে। স্লাইটলি সোয়েলেন গ্ল্যান্ড, আপনার বাচ্চাদের যে সার্ভাইকাল গ্ল্যান্ড থাকে, হ্যাঁ, গলার বা ঘাড়ের পাশ দিয়ে যে ছোট ছোট গ্ল্যান্ড থাকবে, অনেকে এটাকে টিউমার বলে ভুল করে, এগুলো হচ্ছে সার্ভাইকাল গ্ল্যান্ড বলা হয়। এই সার্ভাইকাল গ্ল্যান্ড গুলা ফুলে যাবে। হাউ ডু কোল্ড সিমটম ডিফার ফ্রম মোর সিভিয়ার ইনফেকশন ইন বেবি অ্যান্ড চিলড্রেন? এখন বাচ্চাদের ক্ষেত্রে আপনি কিভাবে এটা নির্ণয় করবেন যে এটা সিভিয়ার নাকি এটা মানে অন্য কোনো বড় কোনো রোগ নাকি এটা সাধারণ কমন কোল্ড? এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা আমাদের মধ্যে আসলে অনেক মানে কনফিউশন তৈরি করে, কারণ কমন কোল্ডেরও যে সিমটম, অন্য অন্য বড় জটিলতা বা ইনফেকশনেরও ওই সিমটম দিয়ে শুরু হয়, পরবর্তীতে এগুলা আসলে বড় আকারে ধারণ করে, তখন হয়তোবা রোগীকে হসপিটালাইজ করতে হয়। তো এই জন্য আমরা যদি প্রাথমিক পর্যায়ে যদি এটাকে ডিফারেন্স করতে পারি, আমরা প্রাথমিক পর্যায়ে যদি এগুলাকে আলাদা করা শিখতে পারি, যে আসলে কোনটা কমন কোল্ড বা কোনটা ইনফেকশন পর্যায়ে বা সিরিয়াস ইনফেকশন বা আদার্স কোনো ডিজিজ, তাহলে আসলে আমাদের রোগীকে সাপোর্ট দেওয়া অনেক সহজ হবে। তো যখন সিরিয়াস কোনো ইনফেকশন হবে রেসপিরেটরি ট্র্যাকের, সেহেতু আপনার ফিভার হবে, তীব্র জ্বর আসবে, প্রথমত জ্বর আসবে, এবং এটা 2 মাস আর ইয়ঙ্গার বাচ্চাদের মানে 2 মাস থেকে আরো ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি জ্বরটা আসে, এটা আসলে অ্যালার্মিং সিচুয়েশন। ডিফিকাল্টি ব্রিদিং, শ্বাসকষ্ট হবে, স্পেশালি ইফ ইউর বেবি অর চিলড্রেন নস্ট্রিল ওয়াইডেন উইথ ইচ ব্রেথ, অর্থাৎ নাকের যে ছেদা আছে বা নাসারন্ধ আছে, নাকের ছেদা, এইটা যখন আপনি শ্বাস নেবে বাচ্চা, তখন ওগুলা মানে নাকের ছেদাটা বড় হতে থাকবে, ছোট হতে থাকবে, মানে আপ ডাউন করতে থাকবে, অর্থাৎ শ্বাসকষ্ট হবে এবং নাকটা প্রসারিত হতে থাকবে। এই লক্ষণটা বুঝলে কমন কোল্ডের কিন্তু ব্রিদিং ডিফিকাল্টি হবে না। তো যখনই তার শ্বাসকষ্ট শুরু হবে, তখনই আপনি বুঝবেন যে এটা অন্য কোনো প্রবলেম। ফাস্ট অর লেবার্ড ব্রিদিং, সে ঘন ঘন শ্বাস নিতে থাকবে। হুইজিং, শব্দ হবে বুকের মধ্যে। রিপস শো উইথ ইচ ব্রেথ, অর্থাৎ বুকের খাঁচা ওঠানামা করতে থাকবে। ব্লু লিপস, যখন তার শরীরে ফুসফুস যখন খুব ভালোভাবে অ্যাটাকড হবে, তখন তার ঠোঁটটা নীল হয়ে যাবে। নট ইটিং অর ড্রিঙ্কিং হুইচ কুড মিন ডিহাইড্রেশন, অর্থাৎ সে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, পানি পান করা বন্ধ করে নিতে পারে, এটা হইতে পারে তার বডিতে ডিহাইড্রেশন হতে পারে। ডিহাইড্রেশন হইলে এটা কিন্তু খুবই খারাপ। ইয়ার পেইন, কান ব্যথা হবে। এক্সেসিভ ক্র্যাকিনেস অর স্লিপিনেস, একদম ঘুম ঘুম ভাব ওপিয়াম রোগীর মতো হবে। আ কফ দ্যাট লাস্ট মোর দ্যান 3 উইকস, 3 সপ্তাহের বেশি কাশি। অ্যান্ড ইয়োর বেবি সিমস টু বি গেটিং সিকার, বাচ্চাকে দেখলেই
অসুস্থ অসুস্থ বোধ হবে। এই সিমটম গুলা যদি থাকে তাহলে খুবই সিরিয়াসলি এটাকে হ্যান্ডেলিং করতে হবে, আদারওয়াইজ এটা খুব একটা জটিল কোনো সমস্যা হবে না। ইজ দ্য কমন কোল্ড ইজ কন্টাজিনিয়াস? এখন কোশ্চেন আমরা করছি, এটার উত্তরও দেব যে আসলে এই সাধারণ যে সর্দি কাশিগুলি আছে এগুলা কি ছোঁয়াচে কিনা। ইয়েস, অবশ্যই। কোল্ড স্প্রেড ইজিলি ফ্রম পার্সন টু পার্সন। এটা এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি পর্যন্ত খুব সহজেই ছড়িয়ে যায়। ফর ইউ টু বিকাম ইনফেক্টেড, the virus has to get to one or your mucous membrane, the moist lining of your nostril, eye or mouth. That happens when you touch a surface or breathe moist air that contains the cold virus. এটা পার্সন টু পার্সন ছড়িয়ে যায়। যখন আপনি ইনফেক্টেড হবেন তখন এটা আসলে আপনার মিউকাস মেমব্রেনকে টাচ করতে হবে। এই ভাইরাসগুলো যদি আপনার কোনো মিউকাস মেমব্রেনে টাচ করে, সেটা হতে পারে আপনার নাকের ভেতরে, চোখে, মুখে বা আদার্স যে মিউকাস মেমব্রেনের পার্টগুলি আছে, যেহেতু এটা এই ভাইরাসটা যেহেতু ঠান্ডা কাশিতে আপার রেসপিরেটরিতে অ্যাটাক করে, সেহেতু এটা আপনার নাকে, মুখে, চোখে এগুলাতে আসলে এই সারফেসে বা এই মিউকাস মেমব্রেনের যদি সংস্পর্শে আসে তখনই আপনি এটা দ্বারা আক্রান্ত হবেন। দ্যাট হ্যাপেন্ড। আর একটা ব্যাপার হচ্ছে, যখন আপনি একটা পৃষ্ঠ বা একটা জায়গায় স্পর্শ করলেন বা একটা আর্দ্র জায়গাতে গেলেন, সেখানে যদি আপনার এই কোল্ড ভাইরাসগুলি থাকে তাহলেও আপনি ওই হাত পা নাকে মুখে ছড়বেন, তখন এটা অ্যাটাক হবে। উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, when a person who is sick sneeze or cough, they launch droplet of fluid containing the cold virus into the air. আসলে মূলত যখন একজন কোল্ড ভাইরাসে আক্রান্ত রোগী যখন সে হাঁচি কাশি দেয়, হাঁচি কাশি দিলে যদি সে মানে মুখে কাপড় ব্যবহার না করে তাহলে আসলে এটা ড্রপলেট আকারে, অর্থাৎ এটার যে হাঁচি কাশি দিলে কিছু ভিতরের কিছু মানে পানি জাতীয় জিনিস বা মিউকাস জাতীয় জিনিস বাতাসে ছড়িয়ে যায়। ইফ দ্য ব্রেথ ইন নোজ ড্রপলেট ইউর কোল্ড ভাইরাস টেকেন রুট ইউর নোজ, যখন আরেক ব্যক্তি আপনি যখন শ্বাস নেবেন তখন ওই ড্রপলেট গুলো আপনার নাক দিয়ে মুখ দিয়ে ভিতরে ঢুকে যাবে। ইউ ক্যান অলসো লিভ ভাইরাস পার্টিকল অন সারফেস ইউর টাচ হোয়েন ইউ আর সিক, বা টাচ করার মাধ্যমে ওইগুলো ছড়াতে পারে যদি ওখানে কোল্ড ভাইরাস থাকে। If someone else touches those surface that touches their nostril, eye or mouth, the virus can get in. ওই যেটা বললাম যে আপনি এমন জায়গাতে বা এমন পৃষ্ঠদেশে হাত দিয়েছেন, সেখান থেকে আবার মানুষ নাক চুলকায়, চোখ চুলকায়, এমনি এমনি কান চুলকায়, হ্যাঁ, নাকের মধ্যে হাত দেয়, মুখে হাত দেয়, তো এগুলা দিয়ে তখন আসলে অ্যাটাক হবে। মূলত একজন ব্যক্তি যখন জোরে হাঁচি কাশি দেয় তখন আসলে তার এই ড্রপলেট আকারে এই ভাইরাসগুলা বাইরে বের হয়ে আসে। এটা বিভিন্ন সারফেসে থাকে, পৃষ্ঠদেশে থাকে, তখন আরেক ব্যক্তি এগুলার সংস্পর্শে আসতেছে বা সরাসরি হাঁচি কাশির সামনে গেলেও এগুলা আরেকজনের মিউকাস মেমব্রেনকে স্পর্শ করলে তখন সে এটা দ্বারা অ্যাটাক হচ্ছে। এটাই হচ্ছে মূল কথা। তারপরে, হাউ লং ইজ দ্য কমন কোল্ড কন্টাজিনিয়াস? আসলে কতদিন পর্যন্ত এটা ছোঁয়াচে হতে পারে? ইউ ক্যান বি কন্টাজিয়াস ফর আপ টু 2 উইকস। 2 সপ্তাহ পর্যন্ত এই ভাইরাসটা আপনার বডিতে থাকতে পারে এবং এই 2 সপ্তাহ পর্যন্তই আপনি ছোঁয়াচে বা কন্টাজিয়াস ফর্মে থাকবেন। ইভেন স্প্রেডিং আ কোল্ড আ ডে অর 2 বিফোর ইউ হ্যাভ সিমটম, অথবা আপনার আ কোল্ড ডে অর 2 বিফোর, মানে যেদিন আপনার ঠান্ডা লাগলো বা 2 দিন আগে থেকে এই সিমটম গুলা আপনার থাকতে পারে। বাট ইউ আর মোস্ট কন্টাজিয়াস ওয়েন ইউর সিমটম আর অ্যাট দেয়ার ওয়ার্স্ট। ইউজুয়ালি দ্য ফার্স্ট 3 days ইউ ফিল সিক। এটা আপনার যখন থেকে সিমটম তৈরি হলো বডিতে তার 2 দিন আগে বা 1 দিন আগে থেকেও আপনি কন্টাজিয়াস হতে পারেন। তবে ইউজুয়ালি যখন আপনি সবচাইতে বেশি কষ্ট ভোগ করেন, প্রথম 3 দিন যখন আপনি অসুস্থ অনুভব করেন, ওই সময়টাতে আপনার আসলে বেশি আপনি ছড়াবেন এটা। এই জন্য বলা হয় যে আসলে কমন কোল্ড বা ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হলে ছোট বাচ্চা কাচ্চাদের সংস্পর্শে না যাওয়া, এটা আসলে একটু মেনটেন করা দরকার। কারণ ছোট বাচ্চা কাচ্চাদের আসলে আপনার
খুবই তারা ইমিউন সিস্টেম ইম্যাচিউর থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু আসলে এই কমন কোল্ড এমনিতে তারা অ্যাটাক হয় বেশি, আবার কষ্ট হবে। তো এই জন্য আসলে এগুলা হইলে একটু সাবধানে থাকতে হয়। হ্যাঁ, হোয়াট ইজ দ্য মোস্ট কমন কোল্ড ইনকিউবেশন পিরিয়ড? ইনকিউবেশন মানে হচ্ছে ফ্লেয়ার আপ পিরিয়ড ভাইরাসের। The incubation period is the time between when you are infected and when your symptom first appear. অর্থাৎ ভাইরাসের যখন আপনি টাচে আসছেন বা যখন থেকে আপনি ইনফেক্টেড হয়েছেন, তখন যখন প্রথম সিমটমটা প্রকাশ হচ্ছে, ওইটাই হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। দ্য মোস্ট কমন ইনকিউবেশন পিরিয়ড ইজ বিটুইন 12 আওয়ার্স অ্যান্ড 3 days আফটার এক্সপোজ দ্য ভাইরাস। অর্থাৎ আপনি 12 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত এই ভাইরাসের সংস্পর্শে আসতে এই ভাইরাসটা আপনাকে ইনকিউবেশন দিতে পারে। এই ভাইরাস একদম পরিপূর্ণ অ্যাক্টিভ হতে আপনার 12 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত সময় লাগতে পারে। অর্থাৎ টাচে আসলেই যে আপনি অ্যাটাক হবেন বিষয়টা তা না, এই ভাইরাস আপনাকে অ্যাটাক করার পরেও আপনাকে সময় দিবে। এই ভাইরাসটা ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 12 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত। হোয়াই টু চিলড্রেন অ্যান্ড বেবি গেট মোর কোল্ড? বাচ্চারা কেন এত ঘন ঘন ঠান্ডা কাশিতে আক্রান্ত হয় বা কমন কোল্ডের শিকার হয়? এখানে 4টা ফ্যাক্টর আছে। The common cold in children and baby occur more often because they haven't been exposed to as many virus as adults. Their immune system have to learn how to recognize and fight new germs. আসলে বাচ্চাদের এই ঘন ঘন সর্দি কাশি কেন লাগে? কারণ এরা আপনার আমার মতো বা পূর্ণ বয়স্ক মানুষের মতো এত বেশি ভাইরাসের এক্সপোজারে আসে না, আর তাদের ইমিউন সিস্টেমটা আসলে ওইভাবে শিখে নাই কিভাবে এই ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে অ্যাটাক করে মেরে ফেলতে হয়। একজন অ্যাডাল্ট তো ছোটবেলা থেকে যখন বড় হয় তখন এই ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে যে অ্যাটাক হয়, তার ইমিউন সিস্টেম এটাকে ওভারকাম করতে শিখে যায়। কিন্তু একটা ছোট মানুষ তো এগুলা সংস্পর্শে আসে না, যে কারণে তার ইমিউন সিস্টেমটা জানে না যে এটাকে কিভাবে ফাইট করতে হয়। বিফোর টার্নিং 2 years old, a baby can get as many as 8 to 10 colds a year. 2 বছর মানে টার্নিং বয়সের সময়ে একটা বাচ্চা 8 থেকে 10 বার পর্যন্ত বছরে এই কমন কোল্ডের শিকার হইতে পারে। বাই দ্য টাইম ইউ বিকাম অ্যান অ্যাডাল্ট, এই সময়গুলোতে আপনিও ইউ হ্যাভ হ্যাড মেনি কোল্ড। অর্থাৎ এই আপনি যখন ছোট ছিলেন তখন আপনারও এরকম অনেক ঠান্ডা লাগতো। ইটস ইজিয়ার ফর ইউর ইমিউন সিস্টেম টু আইডেন্টিফাই অ্যান্ড অ্যাটাক সিমিলার ভাইরাস। এটা আসলে খুবই সহজ যে আপনার ইমিউন সিস্টেমটা এই ভাইরাসগুলাকে আইডেন্টিফাই আর অ্যাটাকের যে ব্যাপারটা ওই একই ভাইরাসকে এটা আসলে শিখে নেয় ছোট বয়সে। যখন সে ওই ভাইরাসগুলাকে শিখতে পারে, যখন চিনতে শুরু করে, তখন আসলে সে ওইটাকে অ্যাটাক করতে করতে সে বুঝে যায়, তখন আর বড় হইতে গেলে আর এগুলা কমন কোল্ডে অত বেশি আক্রান্ত হয় না। ইন অ্যাডিশন, চিলড্রেন আর ইন ক্লোজেড কন্ট্যাক্ট উইথ আদার চিলড্রেন। বাচ্চারা আসলে সাধারণত বাচ্চারা এক বাচ্চার সাথে আর এক বাচ্চার সাথে খুব মানে ক্লোজ কন্ট্যাক্টে থাকে। কিডস টাইপিক্যালি ডোন্ট কভার দেয়ার কফ অ্যান্ড স্নিজ অর ওয়াশ দেয়ার হ্যান্ড বিফোর টাচিং দেয়ার ফেসেস। বাচ্চারা আসলে হাঁচি কাশি দেওয়ার সময় মুখে কাপড় টাপড় দিতে চায় না বা দেয় না, আবার এরা মুখে হাত দেওয়ার আগে ভালো করে হাতটা পরিষ্কার করে না। স্টেপস দ্যাট প্রিভেন্ট দ্য ভাইরাস ফ্রম স্প্রেডিং, এই ধরনের পদক্ষেপগুলা, যে পদক্ষেপগুলা আপনাকে ভাইরাস ব্যাকটেরিয়া থেকে রক্ষা করবে, এই পদক্ষেপগুলা বাচ্চারা আসলে বুঝে না, এই কারণে তারা ঘন ঘন এগুলা ইনফেকশনের শিকার হয়। এই জন্য আমাদেরকে শিখাইতে হবে, বাচ্চাদেরকে শিখাবো আমরা যে কিভাবে সে ভালো থাকবে, কিভাবে সে স্টেপ নেবে, এই ভাইরাসগুলাকে সে প্রিভেন্ট করবে। কোল্ড, এবং আপনি দেখবেন কোল্ড ভাইরাস ক্যান লিভ অ্যান অবজেক্ট দেয়ার ফর সেভারেল আওয়ার। এই ঠান্ডার ভাইরাসগুলা, রাইনো ভাইরাসগুলা দেখা গেছে যে অনেক ঘন্টা পর্যন্ত তারা একটা পৃষ্ঠে বেঁচে থাকতে পারে। বেবি অফেন পিক আপ অবজেক্ট দেন দ্য বেবি হ্যাভ টাচ। বাচ্চারা যখন অনেক বাচ্চা এক জায়গায় হয় তখন দেখা যাচ্ছে যে একটা বাচ্চা একটা জিনিস রাখলে আর এক বাচ্চা সেটা সাথে সাথে ধরে ফেলে। ইফ আ বেবি টাচেস সামথিং দ্যাট হ্যাজ কোল্ড জার্মস অন ইট,
then touches their mouth, eye or nose, the germs can infect them. বাচ্চারা ওই সমস্ত জিনিস যখন নেয়, যখন অন্য একটা ইনফেক্টেড বাচ্চা ওগুলাকে টাচ করেছে, অথবা ওই বস্তুটার মধ্যে কোল্ড ভাইরাস ছিল, তখন সে তার হাতে মুখে নিয়ে নেয় বা চোখে ধরে বা নাকে ধরে, তখন আসলে এই জার্ম দ্বারা সে ইনফেক্টেড হয়ে যায়। এই জন্য আপনি দেখবেন একটা নর্মাল জিনিস, আপনার বাচ্চাকে যখন আপনি স্কুলে দিবেন, স্কুলে দেওয়ার প্রথম বছরটা আপনার কিন্তু খুব কষ্ট হবে। কারণ যখন অনেকগুলা বাচ্চা একত্রে হবে, তখন আসলে আমরা তো এখন মানে এটা অসচেতনতা, সেটা হচ্ছে যে আমার বাচ্চা ঠান্ডা হোক জ্বর হোক যাই হোক, সে যতক্ষণ পর্যন্ত বিছানায় শুয়ে না পড়ছে, স্কুল আমরা কামাই দিব না, প্রাইভেট আমরা কামাই দেওয়াবো না। এতে করে কি হচ্ছে, তার দ্বারা আমার বাচ্চাটার দ্বারা অন্য লোকেরও ইনফেক্টেড হয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে প্রত্যেকটা জায়গায় প্রথম যখন বাচ্চাদেরকে আপনি স্কুলে দিবেন, তখন দেখবেন যে তারা বেশি বেশি ইনফেক্টেড হয়। কারণ তাদের আমরা যখন বাসায় রাখি, স্কুলে দেওয়ার আগ পর্যন্ত আমরা তাকে খুব ভালোভাবে আমরা বাচ্চাদের সাথে মিশতে দেই না। শহর অঞ্চলের কথা বলছি, বা ওইরকম সে ইমিউন সিস্টেম যে ম্যাচিওর হবে ওইরকম সুযোগই আমরা তাকে দেই না। এই বিভিন্ন কারণে তার ইমিউন সিস্টেম ইম্যাচিওর থাকে। যখন সে স্কুলে যায়, তখন অন্য বাচ্চাদের সাথে যখন সে মিশে, তখন একে অপরের দ্বারা দেখা গেছে যে ইনফেক্টেড বেশি হয়, এবং এটা খুবই কমন। আর অ্যালার্মিং সিমটম, একদম অ্যালার্মিং সিমটম গুলা কি কি, বা একদম মানে মনোযোগ দেওয়ার মতো সিমটম কি কি, বা ঝুঁকিপূর্ণ সিমটম কি কি? এই ঠান্ডার মধ্যে যদি হাই ফিভার থাকে, চেস্ট পেইন থাকে, ইয়ার পেইন থাকে, অ্যাজমা রিলেটেড বা ডিফিকাল্টি ব্রিদিং রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, তাহলে এগুলাকে আসলে অ্যালার্মিং সিমটম বলা হয়। অর্থাৎ উচ্চ তাপমাত্রার জ্বর, বুকের ব্যথা, কান ব্যথা, আর ডিফিকাল্টি ব্রিদিং, শ্বাসকষ্ট, এই কয়টা সিমটম থাকলে এটাকে আসলে আপনার মানে অবহেলা করার কোনো সুযোগ নেই। অ্যালার্মিং সিমটম ইন চিলড্রেন, বাচ্চাদের জন্য অ্যালার্মিং সিমটম গুলা কি কি? এটা বললাম হলো সবার জন্যই হতে পারে, কিন্তু বাচ্চাদের জন্য স্পেশালি সিমটম লাস্টিং মোর দ্যান 10 days অর গেটিং ওয়ার্স, 10 দিনের বেশি সময় ধরে ঠান্ডা কাশিতে ভোগা এবং যেটা ক্রমান্বয়ে খারাপের দিকে যায়। ডেভেলপস আ হাই ফিভার, উচ্চ তাপমাত্রার জ্বর হয়। স্টপস ইটিং, বাচ্চারা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। ইজ ভমিটিং, বমি করে। হ্যাজ ইয়ার অর স্টমাক পেইন, কানের ব্যথা অথবা পেটে ব্যথা। ক্রাইস মোর দ্যান ইউজুয়াল, নর্মালি সে যেমন কান্না করে তার চাইতে বেশি সময় ধরে কান্নাকাটি করা। ইজ স্লিপার দ্যান ইউজুয়াল, স্বাভাবিকের চাইতে ঘুম ঘুম বেশি হওয়া, দুর্বল হয়ে যাওয়া। স্টার্টস উইজিং, তার বুকের মধ্যে শব্দ হওয়া। হ্যাজ ট্রাবল ব্রিদিং, শ্বাসকষ্ট হওয়া। এই সিমটমগুলো বাচ্চাদের হলে এগুলো অ্যালার্মিং সিমটম। হাউ ইজ দ্য কমন কোল্ড ডায়াগনোস? এখন আমরা কিভাবে ডায়াগনোসিস করব কমন কোল্ড গুলা? কমন কোল্ড ডায়াগনোসিস করা খুবই ইজি। আমাদের এই কয়েকটা সিমটম দেখলে আমরা বুঝবো। সোয়েলিং ইন ইউর নস্ট্রিল, নাকের নাসারন্ধ্র বা নাকের ছেদা ফুলে যাবে। স্টাফি নোজ, নাক বন্ধ হয়ে থাকা। আর রেড ইরিটেড থ্রোট, গলার ভিতরটা লাল হয়ে যাওয়া বা গলার ভিতরে ইরিটেশন হওয়া। সোয়েলেন লিম্ফ নোড ইন ইউর নেক, ঘাড়ের লিম্ফ নোড গুলো ফুলে যাওয়া। ক্লিয়ার লাং, লাং যখন আমরা পরীক্ষা করব তখন দেখবো যে লাঙের কোনো শব্দ নাই, একদম পরিষ্কার। আর সিবিসি আমরা করতে পারি, এটা যে কোনো ডায়াগনোসিস টেস্টের প্রাণ বলা হয় সিবিসি কে। সিবিসি তে আমরা অনেক সময় নিউট্রোফিল, তারপরে হচ্ছে আপনার ডাব্লিউবিসি বাড়তে পারে, কিছু কিছু ক্ষেত্রে নিউট্রোফিল, ইসোনোফিল, এগুলো আমরা বাড়তে পাই। হুম। তারপর হচ্ছে নেজাল সোয়াব টেস্ট, নেজাল বা ওই নাকের যে সর্দি আছে ওইটাকে টেস্ট করে বোঝা হয় যে এটা কি দ্বারা আক্রান্ত। চেস্ট এক্সরে, বুকের একটা এক্সরে করলে বোঝা যাবে যে এটা তার নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস নাকি অন্য কিছু। তো এগুলো আসলে টেস্ট লাগে না, নর্মালি আমরা আসলে 10 দিন, 15 দিন বা 2 সপ্তাহ আগে আসলে ঠান্ডার কোনো টেস্ট দেওয়া লাগে না, এগুলা আমরা নর্মালি ওষুধ দিয়ে এটাকে রিকভার করতে পারি। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে কমন কোল্ড ভার্সেস কোভিড, হোয়াটস দ্য ডিফারেন্স? অর্থাৎ করোনা ভাইরাস আর কমন কোল্ড ভাইরাস, এটার মধ্যে পার্থক্যটা কি? করোনা ভাইরাস আর a group of virus that can causes upper respiratory infection. তো করোনা ভাইরাস হচ্ছে এমন এক ধরনের ভাইরাসের গ্রুপ যেটার কারণে আপার রেসপিরেটরি ইনফেকশন হয়।
while rhinovirus can cause type of common cold, যেখানে রাইনোভাইরাস টাইপের যে ভাইরাসগুলো আছে এগুলো হচ্ছে সবচাইতে কমন ভাইরাস যেগুলা সাধারণ সর্দি কাশি তৈরি করে। করোনা ভাইরাস ডু কজ সাম, করোনা ভাইরাসও একই ধরনের সিমটম তৈরি করতে পারে। মোস্ট পিপল রিকভার কুইকলি ফ্রম দিস কমন কোল্ড, অধিকাংশ লোকই এই ধরনের স্বাভাবিক ঠান্ডা থেকে সে খুব দ্রুত উঠে আসতে পারে। করোনা ভাইরাস মে অলসো ট্রাভেল ইনটু ইয়োর লাং অ্যান্ড লিড টু নিউমোনিয়া অ্যান্ড আদার কমপ্লিকেশন দ্যাট ক্যান বি ফেটাল। কিন্তু করোনা ভাইরাস যদি আপনার ইমিউন সিস্টেম যদি খুব দুর্বল হয় বা যারা জটিল ক্রনিক কিছু ডিজিজে ভুগছে, এই রকম কোনো রোগী যদি করোনা ভাইরাসের সংস্পর্শে আসে আর করোনা ভাইরাসকে যদি তার ইমিউন সিস্টেমটাকে প্রোটেক্ট না করতে পারে, তাহলে এটা লাংয়ের মধ্যে যখন ট্রাভেল করে চলে যাবে এই ভাইরাসটা, তখন এটা সিভিয়ার নিউমোনিয়া তৈরি করতে পারে বা আদার্স কমপ্লিকেশন তৈরি করতে পারে, যেটার কারণে রোগী মৃত্যু ঝুঁকি বা মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। কমন কোল্ড ভাইরাস ভার্সেস ফ্লু, হোয়াটস দ্য ডিফারেন্স? আসলে কমন কোল্ডের সাথে ফ্লু ভাইরাস বলতে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটার পার্থক্যটা কি? The main difference between cold and flu is that you are more likely to have a fever and chill with flu. ওই একই রকম সিমটম ঠান্ডা জ্বরের মতো। Adult don't usually get a fever with a common cold. সাধারণত প্রাপ্তবয়স্ক যারা থাকে তারা আসলে জ্বরে আক্রান্ত হয় না। Although kids sometimes do, অনেক সময় বাচ্চাদের জ্বর আসতে পারে। The flu also causes body ache and more severe symptoms than a cold. সাধারণত ফ্লু ভাইরাসগুলা যখন আমাদের বডিতে আসবে, এটা হঠাৎ করে আপনার অ্যাটাক শুরু করবে। ফ্লু ভাইরাসগুলা বেশি সিরিয়াস কমন কোল্ডের চাইতে, এবং ফ্লু ভাইরাস হলে শরীর ব্যথা করবে এবং হুট করে শরীর ব্যথা, মাথা ব্যথা, চোখ টুক থমথমে হয়ে থাকবে, প্রচুর হাঁচি কাশি হতে থাকবে। Although both the cold and flu can lead to complication, দুইটাই আপনার কমপ্লিকেশন তৈরি করতে পারে। ফ্লু কমপ্লিকেশন ক্যান বি লাইফ থ্রেটেনিং, কিন্তু ফ্লু কিছু কিছু কমপ্লিকেশন থাকে যেগুলো আপনার লাইফ থ্রেটেনিং পর্যন্ত নিয়ে যেতে পারে। এখন আমরা একটা জিনিস, এখন যদি আমরা এই একটা চার্ট দেখি তাহলে আমরা ব্যাপারটা বোধহয় আরো একটু ক্লিয়ারলি হইতে পারবো। সেটা হচ্ছে, এই পিডিএফটা আমি দিয়ে দিব আপনাদেরকে। কোল্ড আর ভেরি কমন অ্যান্ড ক্যান বি কজড বাই ওয়ান অফ 200 ভাইরাস, যেটা আগেই বলেছি, এবং দেয়ার ইজ নো ভ্যাকসিন ফর কোল্ড। কোল্ডের জন্য কোনো ভ্যাকসিন নাই, কিন্তু আপনার ইনফ্লুয়েঞ্জার জন্য ভ্যাকসিন আছে। The flu is a highly contagious viral infection that is more severe than the common cold. ফ্লু ভাইরাসগুলা দ্বারা অ্যাটাক হইলে আপনার কমন কোল্ড বা সাধারণ যে ঠান্ডা কাশি আছে এটার চাইতে খুব বেশি ডিস্টার্ব করবে, এবং ভ্যাকসিন পাওয়া যায় আপনার ফ্লুকে প্রোটেক্ট করার জন্য। এবং আন্ডারস্ট্যান্ড সিমটম, আমরা কিভাবে বুঝবো যে এটা আপনার কোল্ড বা ফ্লু? এখানে কোল্ড আর এখানে ফ্লু লেখা আছে। দেখেন, জ্বরের ক্ষেত্রে রিয়ার, কোল্ডের ক্ষেত্রে সাধারণত জ্বর আসে না, বাচ্চাদের ক্ষেত্রে আসতে পারে, আর ফ্লুর ক্ষেত্রে কমন অবশ্যই জ্বর পাবেন, কাশি, এই দুইটার ক্ষেত্রেই কমন পাবেন, শর্ট থ্রোট, গলা ব্যথা, এখানে আপনার এই কোল্ডের জন্য কমন অবশ্যই থাকবে কিন্তু ফ্লুর জন্য থাকবে না। ফ্যাটিক, এটা কিন্তু আপনার ফ্লুতে অবশ্যই থাকবে, কিন্তু সামটাইমস কখনো কখনো ঠান্ডার ক্ষেত্রে থাকতে পারে। লস অফ টেস্ট অ্যান্ড অর স্মেল, অর্থাৎ জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যাওয়া এবং নাকের ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে যাওয়া, দুইটার ক্ষেত্রেই হতে পারে। পেইন, বডি এক বা পেইন, কোল্ডের ক্ষেত্রে সচরাচর দেখা যায় না, আর ফ্লুর ক্ষেত্রে খুবই কমন। বডি এক মানে ভেঙে চুরে, বডি একদম ভাঙার মতো, মনে হচ্ছে যে সবকিছু হাড়গোড় ভেঙে যাচ্ছে এরকম। আসলে আমরা এই বডি এক আর প্রচুর হাঁচি কাশি দিয়ে আমরা বুঝতে পারি যে তার আসলে ইনফ্লুয়েঞ্জা অ্যাটাক হয়েছে। হেডেক, দুইটার ক্ষেত্রেই কমন। স্টাফি বা রানি নোজ, এটা কোল্ডের ক্ষেত্রে কমন, আর আপনার নাক বন্ধ হয়ে থাকা সেটা আপনার ফ্লুর জন্য সামটাইমস কখনো কখনো। ডায়রিয়া সামটাইমস ইন চিলড্রেন, ফ্লুতে কোনো কোনো বাচ্চার ডায়রিয়া হতে পারে, কিন্তু কমন কোল্ডের ক্ষেত্রে ডায়রিয়ার কোনো সম্পর্ক নাই। স্নিজিং, এটা হচ্ছে ফ্লুর ক্ষেত্রে আপনার পাওয়া যায় না,
ফ্লুর ক্ষেত্রে শুধু নাক দিয়ে কাঁচা পানি প্রচুর পড়বে, কিন্তু স্নিজিংটা অত হবে না। কিন্তু কমন কোল্ডের ক্ষেত্রে স্নিজিং বেশি হবে, এটা খুবই কমন। ভমিটিং এটা রিয়ার, আর কোল্ডের ক্ষেত্রে ভমিটিং হবে না, কিন্তু ফ্লুর ক্ষেত্রে কমন ইন চিলড্রেন, রেয়ার ইন অ্যাডাল্ট। বাচ্চাদের ক্ষেত্রে যদি ফ্লু হয় তাহলে বমি হবে, কিন্তু বড় মানুষদের জন্য এটা রিয়ার আর কি। এই হচ্ছে আমাদের ব্যাপার। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন এর মধ্যে।